وداعيا إلى الله بإذنه وسراجا منيرا নবীজির জীবনের শেষ মুহূর্ত আলোচনা। সোমবার দিন দুপুর হওয়ার পূর্বে দুজানের বাদশা নবী, সমগ্র জগতের রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থার ভয়ানক অবনতি ঘটল। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নিকটে ছিলেন। মৃত্যুর স্বাভাবিক যাতনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ মুহূর্তগুলি কেটেছিল। যেমন বুখারী শরীফ ২য় খণ্ড ৬৪১ নম্বর পৃষ্ঠায় ৪২৭৮ নম্বর হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, লাম্মা সাকুলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালা ইয়াতাগাশশাহু ফাকাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোগের ভীষণ চাপে অত্যধিক কাতর হয়ে পড়েছিলেন, পুনরায় চেতনা হারিয়ে ফেলতেছিলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিৎকার করে উঠলেন, হায় আমার পিতার কি কষ্ট, হায় আমার পিতার কি কষ্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আজিকার এই অল্প সময়ের পর তোমার পিতার আর কোনো কষ্ট ক্লেশ থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্তে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে কেঁদে বলতে লাগলেন, আমার পিতা প্রভু প্রতিপালকে ডাকে চলে গেলেন। আমার পিতা ফিরদাউস বেহেশতের বাসস্থানে চলে গেলেন। আমার পিতার সংবাদ জিবরাইল আলাইহিস সালামও অবগত হয়েছেন, আর তিনি ওহী নিয়ে আসবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক সমাধিস্থ করা হলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শোকাভিভূত স্বরে বললেন, হে আনাস, তোমাদের প্রাণ কিভাবে সহ্য হলো রে? তোমরা আল্লাহ রাসূলকে মাটির আলাল করে দিলে। বিশেষত হযরত সাবেত রাহমাতুল্লাহ এই হাদিস বর্ণনা করতে রুকাতেন যে তার বুক ফুলে উঠত। বুখারী শরীফ ২য় খণ্ড ৬৩৯ নম্বর পৃষ্ঠায় ৪২৬৫ নম্বর হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, মাতান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্নাহু লাবাইনা হাফিনাতি ওয়া যাকিনাতি ফালা আকরাহু শিদ্দাতাল মাউতি লিআহাদিন আবাদান বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
তখন তিনি আমারই বুকের সঙ্গে হেলান দেওয়া ছিলেন। আল্লাহু আকবার। তার মাথা আমার সিনা ও থুতির মধ্যস্থলে ছিল। আমি তার মৃত্যু যাতনা দেখার পর কারো মৃত্যু যাতনা দেখে অশুভ বলে গণ্য করতে পারিনি। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 639 নম্বর পৃষ্ঠায় 4261 নম্বর হাদিস। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নাহা সামিআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া সাগাত ইলাইহি ক্বাবলা আইয়ামুতা ওয়া হুয়া মুসনিদুন ইলা জারিহি ইয়াকুলু আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকি। আল্লাহু আকবার। মৃত্যুর পূর্ব মুহূর্তে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় পিঠ দ্বারা আমার প্রতি ঠেসটা দিয়েছিলেন। গত অবস্থায় আমি তার প্রতি কান লাগাইয়ে শুনতে পেলাম তিনি বলতেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। অর্থাৎ, হে আল্লাহ, আমার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমার প্রতি রহমত করুন এবং আমাকে ঊর্ধ্ব জগতের বন্ধুর সঙ্গে মিলনের ব্যবস্থা করে দিন। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 638 নম্বর পৃষ্ঠায় 4252 নম্বর হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু আসমাউ আন্নাহু লা ইয়ামুতু নাবিয়্যুন হাত্তা ইউখায়্যারা বাইনাদ দুনিয়া। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, কোন নবী দুনিয়া এবং আখিরাতে উভয় জিন্দেগীর যে কোনো একটা অবলম্বন করার পূর্ণ এখতিয়ার দেওয়ার পূর্বে তার মৃত্যু হয়নি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শয্যায় রুদ্ধশ্বাস অবস্থায় উপনীত হলেন, তখন কালামে পাকের সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু নাজিল করে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা। অর্থাৎ, আর যে কেউ আল্লাহর হুকুম এবং তার রাসূলের হুকুম মান্য করবে, তাহলে যাদের প্রতি আল্লাহ নিয়ামত দান করেছেন সে তাদের সঙ্গী হবে। তারা হলেন নবী, সিদ্দিক, শহীদ, সৎ কর্মশীল ব্যক্তিবর্গ। আর তাদের সান্নিধ্যই হলো
করতো। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই আয়াত শ্রবণে আমি বুঝতে পারলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই ইখতিয়ার দেওয়া হয়েছে। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 639 নম্বর পৃষ্ঠায় 4260 নম্বর হাদিস হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আখবারাতুহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইশতাকা নাফাসা আলা নাফসিহি বিল মুআউযাতি। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় অসুস্থতা বোধ করলে কুল আউযু বিরাব্বিল ফালাক ও কুল আউযু বিরাব্বিন নাস এই সূরা পাঠ করত। উভয় হস্তে ফুৎকার দিয়ে হস্তদ্বয় সর্বশরীরে বুলিয়ে দিতেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তিম রোগে আক্রান্ত হলে তখন আমি উক্ত সূরা পাঠ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হস্ত দিয়ে ফুৎকার দিয়ে তার শরীরে বুলিয়ে দিতাম। হযরত উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমার উপর আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত এই যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমার গৃহে, আমার জন্য নির্ধারিত দিনে এবং আমার বুকে হেলান দেওয়া অবস্থায় সিনা ও থুতির মধ্যস্থল থেকে তদুপরি শেষ মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার থুতু একত্রিত করে দিয়েছিলেন, যার ঘটনায় আমার ভ্রাতা আব্দুর রহমান তাজা একটি মেসওয়াকের ডালা নিয়ে আমার নিকট উপস্থিত হলো। তখন আমি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের সঙ্গে হেলান দিয়ে রাখলাম। আমি লক্ষ্য করলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমানের প্রতি বিশেষভাবে তাকাতেছেন। তখন আমি বুঝতে পারলাম যে মেসওয়াকের প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ওই মেসওয়াক আপনার জন্য দিব কি? নবী করিম মাথায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ইশারা করলেন, হ্যাঁ। আমি মেসওয়াক নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদান করলাম। তার পক্ষে কঠিন হয়ে দাঁড়ালো। সুতরাং আমি জিজ্ঞাসা করলাম, আমি ইয়াকে চিবাইয়ে দিব কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা ধরে ইশারা করে হ্যাঁ বললেন। আমি মেসওয়াকটি নিয়ে ভালোভাবে চিবাইয়ে মেসওয়াক প্রদান করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সুন্দরভাবে দাঁত মর্দন করলেন যে ওইবার কখনো দেখিনি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসওয়াক দ্বারা মেসওয়াক করলেন। তখন তার সম্মুখে একটি পাত্রে পানি ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার হস্তদ্বয় পানির মধ্যে ভিজাইয়ে
তার দ্বারা মুখমণ্ডল ঠান্ডা করতেছিলেন এবং বলতেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু ইন্না লিল মাউতি সাকারাতি, মৃত্যুর যাতনা অনেক। অতঃপর উপরের দিকে হস্ত উত্তোলন করলেন এবং বললেন ঊর্ধ্ব জগতের বন্ধুর সঙ্গে মিলন চাই, ঊর্ধ্ব জগতের বন্ধুর সঙ্গে মিলন চাই। এই বলতে বলতে হস্ত মোবারক শিথিল হয়ে গেল এবং তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।